সকালের রোদ মৃদু আলো ছড়িয়ে দিল গ্রামের আঙিনায়। তৃষা জানলার পাশে দাঁড়িয়েছিল, হাতে এক কাপ চা। তার চোখে ছিল অজানা চিন্তার ভাঁজ। সামির কি আজও আসবে, নাকি সবকিছু ভেঙে যাবে? ঠিক তখনই দরজায় শব্দ হলো। সামির দাঁড়িয়ে, চোখে মৃদু হাসি, হাতে ছোট্ট একটা খাম। তৃষা, তোমার জন্যই লিখেছিলাম। তৃষার বুক কেঁপে উঠল, সে খামটা নিল কাপা হাতে। ভালোবাসার শব্দ যেন মিশে ছিল প্রতিটি লাইনে। গ্রামের মাঠে পাখির ডাক, নদীর ধারে হাওয়া। জনে হেঁটে যায়, চোখে অদ্ভুত আলো। তৃষা বলে, সামির, ভালোবাসা কি সবকিছু জয় করতে পারে? সামির উত্তর দেয়, যদি সত্যি হয়, তবে সারা জীবন। কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না। হঠাৎই রূপসা, তৃষার শৈশবের বান্ধবী, এসে বলে, সামিরকে আমি শহরে অন্য কারো সাথে দেখেছি। তৃষার বুক হিম হয়ে গেল। সামির কি তাকে প্রতারণা করছে? রাতভর ঘুম হলো না তৃষার। চোখে অশ্রু, মনে ঝড়। সকালে সিদ্ধান্ত নিল, আজই সামিরকে জিজ্ঞাসা করবে। সে বের হলো মাঠের দিকে, যেখানে সামির প্রতিদিন অপেক্ষা করে। সামির, তুমি কি আমাকে ঠকাচ্ছ? সামির হতভম্ব হয়ে তাকালো। তৃষা, তুমি এমনটা ভাবছ কেন? তৃষা কেঁদে উঠল। সামির হাত ধরে বলল, আমার ভালোবাসা একটাই, আর সেটা তুমি। রূপসা যা দেখেছিল, তা ছিল ভুল। সামির শহরে তার এক আত্মীয়কে সাহায্য করছিল। তৃষার চোখে অশ্রু ঝরল। লজ্জা, অনুশোচনা আর ভালোবাসা একসাথে মিশে গেল। সামির তাকে জড়িয়ে নিল বুকের ভেতর। নদীর ধারে বসে জনে প্রতিজ্ঞা করল, যত ঝড়ই আসুক, তারা একে অপরের পাশে থাকবে। তৃষা ফিসফিস করে বলল, সামির, তুমি আমার চিরদিনের। সামির জবাব দিল, তুমিই আমার চিরদিনই তোমার। ঠিক তখনই গ্রামে হঠাৎ গুজব ছড়ালো। কারো কানে এলো, সামিরের পরিবার শহরে চলে যেতে চায়। তৃষার বুক আবার কেঁপে উঠল। তাহলে কি তাদের প্রেম আবারও পরীক্ষার সামনে দাঁড়ালো? রাতের আকাশে তারা ঝলমল করছে। তৃষা আর সামির জনে আকাশের দিকে তাকিয়ে হাত ধরল। তাদের চোখে হাজার স্বপ্ন, কিন্তু সামনে যে ঝড় আসছে, তা কি তাদের আলাদা করে দেবে, নাকি আরও শক্ত করে বাঁধবে ভালোবাসার ডোর? রাত পেরিয়ে সকালে সূর্যের আলো যখন অর্ণবের জানালায় এসে পড়ল, সে অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকল। মাথার ভেতর শুধু রূপার মুখ, তার মিষ্টি হাসি আর আগের রাতের কথোপকথন ঘুরপাক খাচ্ছিল। অর্ণব নিজের মনে ভাবল, এই মেয়েটি আমার জীবনকে এক অন্যরকম আলোয় ভরিয়ে দিচ্ছে। অন্যদিকে রূপা জানালার ধারে বসে চুলে আঁচড় দিচ্ছিল। ওর চোখের কোণে এখনো হাসির ছাপ লেগে আছে, কিন্তু মনের ভেতর কোথাও একটা অজানা ভয়ও কাজ করছে। বাবা যদি জানতে পারেন, তবে কি হবে? রূপার মনে দ্বন্দ্ব, ভালোবাসা আর পরিবারের দায়িত্বের টানাপোড়েন। অর্ণব আর রূপা একসঙ্গে কলেজে গেল। ক্লাসে বসার সময়ে বন্ধুদের চোখে মুখে কৌতূহল। বন্ধুরা খোঁচা মারতে শুরু করল, কিন্তু অর্ণব নির্লজ্জের মতো হাসি মুখে সব সামলাল। রূপার চোখ লজ্জায় নুয়ে এলেও ভিতরে ভিতরে ও খুশি। সেদিন হঠাৎ আকাশ কালো হয়ে নামল বৃষ্টি। কলেজ ছুটি হলে দুজনেই ভিজতে ভিজতে হেঁটে ফিরছিল। অর্ণব নিজের ছাতা রূপার দিকে ধরে দিল, আর নিজে ভিজল। রূপা অবাক হয়ে বলল, তুমি নিজে ভিজছ কেন? অর্ণব হেসে বলল, তুমি ভিজে গেলে আমার মন কষ্ট পায়। এই কথায় রূপার হৃদয় কেঁপে উঠল। রাস্তার মোড়ে গাড়ি আসছিল। হঠাৎ রূপা পিছলে পড়তে যাচ্ছিল। অর্ণব তৎক্ষণাৎ হাত বাড়িয়ে ধরল। রূপার হাত অর্ণবের হাতে আসতেই সময় যেন থমকে গেল। বৃষ্টির ফোঁটা, চারপাশের ভিড়, সব মিলিয়ে মুহূর্তটা যেন সিনেমার মতো সুন্দর হয়ে উঠল। সন্ধ্যায় বাড়ি ফিরে রূপা অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। নিজের মনের সঙ্গে লড়াই করছিল। শেষমেশ ডায়েরি খুলে লিখল, অর্ণব, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না। এটা ওর প্রথম স্বীকারোক্তি, যদিও এখনো মুখে বলেনি। পরদিন রূপার বাবা হঠাৎ বললেন, তোমার জন্য আমি একজন ছেলের সঙ্গে কথা বলেছি। বিয়ের জন্য একবার দেখা করে নিও। রূপার বুক কেঁপে উঠল। এতদিন যে গোপন প্রেম লুকিয়ে রেখেছিল, সেটা ভেঙে পড়ার পথে। ওদিকে অর্ণব ফোনে রূপাকে না পেয়ে অস্থির। সে বুঝতে পারছিল, কোনো না কোনো ঝড় আসছে। তার বুকের ভেতর এক অজানা ভয় দোলা দিচ্ছিল। রূপা সারারাত কেঁদে কাটালো। অর্ণবকে বলতে চাইছে, আবার সাহস পাচ্ছে না। ওর চোখ লাল, ডায়েরি ভিজে গেছে অশ্রুতে। অর্ণব স্থির করল, আমি ওকে হারাতে দেব না। লড়াই করব, যত বড় বাধাই আসুক। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে রূপার বাড়ির সামনে দাঁড়াল। ভোর হতেই গ্রামের উপর নেমে এলো এক অন্যরকম প্রশান্তি।
সজল ঘুম ভাঙতেই দেখল জানলার বাইরে দাঁড়িয়ে আছে মায়া। তার চোখে অদ্ভুত এক আলো, যেন সে কিছু বলতে চায়, কিন্তু মুখ খুলছে না। সজল অবাক হয়ে জানলার কাছে গিয়ে বলল, এত ভোরে তুমি এখানে কেন মায়া? মায়া মৃদু হাসল, তোমাকে না দেখলে আমার ভোর হয় না। এই ছোট্ট বাক্যেই যেন সজলের বুক কেঁপে উঠল। মায়ার হাসির আড়ালে লুকানো ব্যথা সজল খুব সহজেই টের পেল। সে জানে মায়ার পরিবার তাকে পছন্দ করে না, তবুও মায়া প্রতিদিন সজলের জন্য ছুটে আসে। সজল তার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমি তোমার জন্য কতদূর যেতে রাজি? মায়া চুপ করে রইল, তার চোখ ভিজে উঠল, কিন্তু সে চাইল না সজল সেটা দেখুক। এদিকে গ্রামে নানা কথা ছড়াতে শুরু করল। সবাই বলছে মায়া নাকি সজলের প্রেমে পড়েছে। এ আবার কেমন সম্পর্ক? এই কথাগুলো সজল আর মায়ার কানে যেতেই তাদের মন ভারী হয়ে উঠল। মায়া ভেবেছিল মানুষ একদিন সব মেনে নেবে, কিন্তু গ্রাম ছোট, আর মানুষের কথা থামে না। একদিন দুপুরে সজল রাগ করে বলল, তুমি কেন গ্রামের কথায় এত ভয় পাও? যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে এইসব কথার গুরুত্ব দিও না। মায়া চোখ নামিয়ে বলল, তুমি বুঝবে না সজল, মেয়েদের উপর কত চাপ থাকে। পরিবার, সমাজ, সবাই শুধু মেয়ে মানুষকে দোষ দেয়। প্রথমবার তারা একে অপরের উপর রাগ করল, কিন্তু ওই রাগের ভিতরেও ভালোবাসা লুকানো ছিল। রাগ অভিমান ভুলে তারা আবার একসাথে সময় কাটাতে শুরু করল। নদীর ধারে হাঁটা, মাঠে বসে সূর্যাস্ত দেখা, আর গোপনে চিঠি লেখা, এই সব কিছুতেই ছিল এক অদ্ভুত আনন্দ। মায়া লিখেছিল, তুমি যদি কোনোদিন আমাকে হারাও, তবে মনে রেখো আমি জন্ম জন্মান্তরে শুধু তোমারই হব। চিঠিটা পড়ে সজলের চোখে জল এসে গেল, কিন্তু সুখ যেন বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ একদিন মায়ার বাবা এসে সজলকে হুঁশিয়ারি দিলেন, আমার মেয়ের কাছে যাওয়া বন্ধ করো, নইলে এর ফল ভালো হবে না। সজল ভেতরে ভেতরে ভয় পেলেও মায়ার জন্য নিজের সিদ্ধান্ত থেকে সরে এল না। সেদিন রাতে মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি কি কখনো তোমার হতে পারবো সজল? সজল তার হাত শক্ত করে ধরে বলল, যাই হোক না কেন, আমি লড়ব, তুমি আমার চিরদিনের। একদিন তারা ঠিক করল, এখানে যদি মানুষ আমাদের মেনে না নেয়, তবে আমরা অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু করব। এই সিদ্ধান্ত যেন ছিল তাদের জীবনের সবচেয়ে বড় মোড়। গ্রাম ছাড়ার আগের রাতে মায়া সজলের কাঁধে মাথা রেখে বলল, আমি ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু তুমি আছো বলেই বাঁচতে পারছি। সজল তার কপালে চুমু খেয়ে প্রতিশ্রুতি দিল, মায়া, আমি তোমাকে কখনো একা ছাড়ব না, চিরদিনই তুমি আমার। পরের দিন ভোরে তারা দুজন হাত ধরে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। সামনে অজানা পথ, কিন্তু বুক ভরা স্বপ্ন। হয়তো এই পথেই তাদের আসল পরীক্ষা শুরু হতে চলেছে। এই পর্ব এখানেই শেষ, কিন্তু গল্প এখনও অনেক বাকি। পরের পর্বে থাকবে শহরে নতুন জীবন, নতুন লড়াই, আর পুরনো প্রেমের পরীক্ষা। রাত পেরিয়ে যখন ভোর হল, তৃষার ঘুম ভাঙল পাখির ডাক আর মৃদু আলোয়। সে বিছানায় উঠে বসেই কিছুক্ষণ চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইল। তার মনের ভেতরে যেন ঝড় বইছে। রাহুলকে নিয়ে গতকালের কথা, সেই অচেনা অথচ আপন দৃষ্টি, সেই হাসি, সব যেন একসাথে মনের ভেতরে বাজতে লাগল। তৃষা নিজের মনে বলল, এ কেমন অনুভূতি, আগে কখনো এমন হয়নি তো। জানলার ধারে দাঁড়িয়ে হাওয়ায় তার খোলা চুল উড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবী আজ নতুন করে জেগে উঠেছে। ওদিকে রাহুলও রাতভর ঘুমাতে পারেনি। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে ভেবেছিল, আমি কি ভুল করছি? ও তো আমার ছোটবেলার বন্ধু। তৃষা কি আমাকে এভাবে ভাবছে? কিন্তু যতই নিজেকে আটকাতে চাইছিল, তৃষার হাসি, তার চোখের চাহনি, তার নীরবতা, সব রাহুলের বুকের ভেতর কাঁপন তুলছিল। সকালে কলেজে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে হেসে ফেলল। না রে রাহুল, তুই হারছিস, তৃষার কাছে তুই একেবারে হেরে যাচ্ছিস। কলেজে পৌঁছে দুজনের প্রথম দেখা হলো। তৃষা সাদা শাড়ি আর নীল পাড়ে যেন একেবারে দেবদূতের মতো লাগছিল। রাহুল থমকে দাঁড়ালো, কিন্তু দ্রুত চোখ নামিয়ে নিল। তৃষা হেসে বলল, কি রে, এমন দাঁড়িয়ে আছিস কেন? রাহুল হকচকিয়ে বলল, না, কিছু না, আসলে। তার গলায় জোরটা ধরা পড়ল। বন্ধুরা তখন মজা করে বলল, ওই দেখ, আমাদের রাহুল তো কেমন লজ্জা পাচ্ছে। সবাই হেসে উঠল, কিন্তু রাহুলের মনে অন্যরকম কাঁপন চলছিল। সেদিন বিকেলে তৃষা হোস্টেলের ঘরে বসে বইয়ের ভেতরে একটা ছোট্ট কাগজ পেল।
তাতে লেখা কিছু অনুভূতি মুখে বলা যায় না, শুধু চোখে বোঝা যায়। অজ্ঞাত। তৃষা পড়ে চমকে উঠল। এটা কে লিখেছে ভেবে সে কাগজটা বুকের কাছে চেপে ধরল। তার ভেতরে আনন্দ আর কৌতূহল মিশে গেল। সে অনুভব করল কোনো অচেনা স্রোত তার দিকে এগিয়ে আসছে। একদিন ক্লাস শেষে তৃষা আর রাহুল একসাথে বাড়ি ফেরার পথে হাঁটছিল। শীতের হাওয়া বইছিল, আকাশে লাল আভা ছড়িয়েছিল। তৃষা হঠাৎ বলল, রাহুল, তুই কি কখনো ভেবেছিস জীবন কত অদ্ভুত? মাঝে মাঝে মনে হয় কিছু মানুষ হঠাৎ করে আমাদের জীবনে আসে আর সবকিছু বদলে দেয়। রাহুল চুপ করে তার দিকে তাকালো। তার ঠোঁটে উত্তর এল না, কিন্তু চোখে সবকিছু স্পষ্ট হয়ে উঠল। তৃষা চোখ নামিয়ে নিল, বুকের ভেতরে যেন ঝড় বইছিল। কিন্তু জীবনের গল্প তো সবসময় মিষ্টি হয় না। একদিন কলেজে একটি ঘটনা ঘটে গেল। তৃষা অসুস্থ হয়ে পড়ল। ক্লাসে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই ছুটে এলো। রাহুল তার মাথা কোলে নিয়ে চিৎকার করে উঠল, তৃষা, চোখ খোল, কিছু হবে না তোকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। রাহুল সারা রাত হাসপাতালের বারান্দায় বসে রইল। তার মনে হচ্ছিল, যদি তৃষাকে হারাই তবে আমি বাঁচব না। তৃষা যখন জ্ঞান ফিরে পেল, তখন দেখল রাহুল তার হাত শক্ত করে ধরে বসে আছে। তৃষা ধীরে ধীরে বলল, তুই এখনো আছিস? রাহুল চোখ ভিজে গিয়ে বলল, চিরদিন থাকব। তৃষা হেসে ফেলল, চোখের কোণে জল টলমল করছিল। সেই মুহূর্তে দুজনের মাঝে অদৃশ্য এক সেতু তৈরি হল। বন্ধুত্ব পেরিয়ে প্রেমের প্রথম ছোঁয়া। কলেজে সবাই বুঝতে শুরু করল, রাহুল আর তৃষার মধ্যে কিছু একটা আছে। বন্ধুরা খুনসুটি করত, কিন্তু তারা দুজন নীরবে সেই সম্পর্কের গভীরতা অনুভব করত। তৃষা মাঝে মাঝে নিজের ডায়েরিতে লিখত, আমার হৃদয়ের প্রতিটি শব্দ এখন একটাই নাম ডাকে, রাহুল। আর রাহুলও একদিন চুপি চুপি লিখল, তৃষার জন্য আমি বাঁচতে চাই, মরতেও চাই। রাহুল আর তৃষার গল্প ধীরে ধীরে ভালোবাসার পথে এগোতে শুরু করেছে। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায় যেমন আনন্দ থাকে, তেমনি লুকিয়ে থাকে অজানা দুঃখ আর অশান্তি। সেই অশান্তির ছায়া এখনো দূরে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে।